একটা কথা শুনেছিলাম অনেক আগে যে বদনার নলি দিয়ে পুরো হাতিটা বের হয়ে যায়, কিন্তু হাতির লেজটা আটকে যায়। পুরো পুকুর চুরি করে ফেললো সরকার, কোটি কোটি ডলার পাচার করে ফেললো জনগণের, এত ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেল আমাদের ইয়াং জেনারেশনকে। এই ঋণের সুদ তো ওদেরকেই টানতে হবে, ওদের টাকা লুটপাট করলো। এখন ওরা যখন প্রতিবাদ করতে গিয়ে তাদের অধিকার ছিনায় আনতে গিয়ে তাদেরই জিনিস তাদেরকেই পে অফ করতে হবে আবারও। হয়তো অল্প কিছু কোটি টাকার লুটপাট হলো, সেই জন্য কিছু মোরাল হাই গ্রাউন্ড থেকে আমরা যখন কথা বলি তখন জিনিসটা এই কারণে সাজে না, কারণ যখন কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেল তখন কিন্তু আমরা কিছু বলার সাহস পাইনি, বাক স্বাধীনতা পাইনি। অ্যাজ আ ট্রমা থেরাপিস্ট অ্যান্ড আ ম্যারেজ কোচ, অলসো আমি ড্রাগ এডিক্টদের নিয়ে কাজ করি। আমার কাছে যখন ক্লায়েন্ট আসে আমি তাদেরকে বলি না যে যাও গিয়ে রব করো, আরো আরো রব করো, আরো ফাইট করো, আরো ড্রাগস নাও, এটা আমি তাদেরকে বলি না। অ্যাট দ্য সেম টাইম আমি তাদের ফ্যামিলিকেও বলি যে তারা যদি ড্রাগস নেয় আবারও আপনি সাপোর্টিভ হবেন। আমি দুই পক্ষকে ইমোশনাল রেগুলেশনের কথা বলি। সো আপনার কাছে যখন লাগছে যে লেজটা আটকে যাচ্ছে বদনার নলিতে, একটু কম্প্যাশনেট হবেন, কারণ 15 বছর ওরা মুখ খুলতে পারেনি। 15 বছর সবকিছু দাবানো হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে 15 বছর। সেই বাঁধ যখন ভাঙবে তখন ঢলের পানিতে অনেক ক্ষয়ক্ষতি হবেই, এবং বাঁধ যত ফোর্সের পানিকে আটকানো ছিল ভাঙবেও তত ফোর্সে, এবং ক্ষতিও হবে সেরকম। সেই হিসাবে কিন্তু আমাদের খুব ক্ষতি বাচ্চারা করেনি এখনো, আলহামদুলিল্লাহ। গুলাইল আছে না, গুলাইল, গুলাইল যত পিছে টানবেন এবং যখন ছাড়বেন পাথরটা কিন্তু তত জোরেই হিট করবে। সো এই বাচ্চাগুলাকে যত রিলড ইন করা হয়েছিল, যত রেস্ট্রেইন করা হয়েছিল, এখন ততটা ফোর্সেই যাবে। সুতরাং ড্যামেজ কিছু হবেই, সেটা মেনে নিতে হবে। এবং আবারও আমি বলছি, স্টুডেন্টসদেরকেও বলছি, এবং এই কাজগুলা যে সব স্টুডেন্টস করেছে তাও না, তাও আমি স্টুডেন্টসদেরকে বলছি ইমোশনাল রেগুলেশন করো। এবং আপনাদেরকেও বলছি, আপনারা যারা মোরাল হাই গ্রাউন্ড থেকে কথাগুলো বলছেন ওদের সিচুয়েশনটাও বোঝার চেষ্টা করুন। আপনি মুখ খুলেননি ততদিন যখন লুটপাট হচ্ছিল, এখনো বোঝার চেষ্টা করুন তাহলে।